পারে। তাকে সাঁতার শেখানোর সময় তার পায়ে অদ্ভুত কিছু একটা জিনিস আটকে যায়। তখন সেটা বের করে আনলে দেখা যায় সেটা একটা জাল ছিল, তার মধ্যে বিশেষ কিছু একটা জিনিস আছে। এনি বলে, আমি জানি ওটা তোমার সিলকোড, তুমি তাড়াতাড়ি ওটাকে মাটিতে পুঁতে দাও যাতে তুমি 7 বছর এখানে থাকতে পারো। এ কথা শোনার পর অন্ডিন কিছুই বলে না। তারা দুজনে ব্যাগটা বাড়ির পেছনে পুঁতে রাখে এবং অন্ডিন অ্যানিকে এই ব্যাপারে কাউকে বলতে নিষেধ করে। পরের দিন শহরের সমুদ্রের ধারে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। সার্কাস তাদেরকে সেখানে নিয়ে যায়। তখন অ্যানি অন্ডিনের ক্ষমতা পরীক্ষা করার জন্য একটু দুষ্টুমি করে এবং সে নিজেই জলে ঝাঁপ দেয়। অ্যানিকে বাঁচাতে অন্ডিনও পানিতে ঝাঁপ দেয় এবং সে তাকে পানি থেকে তুলে আনে। তার অবস্থা খুবই খারাপ ছিল, তাই সার্কাস তাকে তার মায়ের বাড়িতে রেখে আসে এবং সে অন্ডিনের সাথে বাড়িতে ফিরে আসে। তখন সে নিজেকে দোষী ভাবতে থাকে কারণ সে তার মেয়েকে ঠিকমতো যত্ন নিতে পারেনি। তখন অন্ডিন সার্কাসকে বলে, তোমার নাম তো সিকারিউস, তাহলে তোমাকে লোকে কেন সার্কাস বলে ডাকে? সার্কাস তখন বলে সে একটা সময় সার্কাসে কাজ করত। সে তার স্ত্রীর মতো খুব বেশি মদ পান করত এবং সেই সময় তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তারপর সার্কাস যখন তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যায় তখন সে জানতে পারে তার মেয়ের 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। বিষয়টি জানতে পেরে সার্কাস একেবারেই ভেঙে পড়ে এবং সে তখনই সিদ্ধান্ত নেয় সে এখন থেকে সবকিছু ছেড়ে দেবে, কারণ সে যে কোনো উপায়ে তার মেয়েকে সুস্থ করতে চায়। কিন্তু তার স্ত্রী মদ্যপান ছাড়তে একদমই রাজি নয়, সেই কারণে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু আদালত সার্কাসকে এনির কাস্টর দেয় না, কারণ সে একজন সাধারণ জেলে ছিল। তার মেয়ের দেখাশোনা করার মতো তার কাছে টাকা ছিল না, তাই এনি তার মায়ের সঙ্গেই থাকতো। অন্ডিন তখন এই সমস্ত কথা শুনে সার্কাস শান্ত করে। তখন তারা দুজন কিছুটা কাছাকাছি চলে আসে। এই ঘটনার জন্য পরের দিন সার্কাস নিজেকে দোষী করে। তখন সে আবারও গির্জায় গিয়ে নিজের দোষ স্বীকার করে, কারণ সে অন্ডিনের ব্যাপারে কিছুই জানে না। তখন ফাদার তেমন কিছুই তাকে বলে না। গির্জা থেকে বেরিয়ে আসার সময় তার সাথে সেই অপরিচিত ব্যক্তির দেখা হয়, যে লোকটা মূলত অন্ডিনকে খুঁজতেছিল। লোকটা সার্কাসের কাছে অন্ডিনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সার্কাস তাকে কিছুই বলে না। পরের সিনে আমরা অ্যানিকে দেখতে পাই। তখন তার ডায়ালাইসিস চলছিল। তখন সে বলে, আমি খুব খারাপ একটা দুঃস্বপ্ন দেখেছি, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। কিন্তু তার বাবা বলে, তোমার কিছুই হবে না। ডায়ালাইসিসের পরে সার্কাস অ্যানিকে তার মায়ের কাছে নিয়ে যায়, কিন্তু তখন তার মা বাড়িতে ছিল না, তাই সার্কাস তাকে খুঁজতে শহরে যায়। অপরদিকে সেই অপরিচিত লোকটি অন্ডিনকে খুঁজতে সার্কাসের বাড়িতে যায়, কিন্তু অন্ডিন সেই সময় লোকটিকে দেখতে পায় আর তাড়াতাড়ি সে লুকিয়ে পড়ে। সার্কাস তার প্রাক্তন স্ত্রীকে খুঁজে পায় আর তার কাছে বাড়ির চাবি চায়, কিন্তু সে তাকে চাবিটি দিতে রাজি হয় না আর অ্যানিকে সে ওখানেই রেখে যেতে